এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুমাইয়া ইসলাম মৌন অ্যান্ড আজকে হচ্ছে আমরা স্পোকেন ইংলিশের 14 নাম্বার যে ক্লাস সেই ক্লাসটা করব এবং আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের কোনো ব্যাড ফিলিং এক্সপ্রেস করতে পারি অর আমরা হচ্ছে কিভাবে অ্যাটেনশন গ্যাদার করতে পারি। কাউকে আমি বলছি যে একটু ডাকছি বা কারো থেকে অ্যাটেনশন নিচ্ছি ফর সাম রিজন, সেগুলো আমরা খুব স্মার্টলি কিভাবে ইংলিশে করতে পারি। সো চলো ফার্স্টে আমরা শিখে ফেলি যে কিভাবে আমরা আমাদের ব্যাড ফিলিংসটা এক্সপ্রেস করতে পারি। সো এভাবে বলা যায় ও শিট, খুব কোনো কিছু নিয়ে আপসেট, বলে ফেললাম যে ও শিট। দেন ডিসগাস্টিং, ঠিক আছে, কোনো একটা ইনসিডেন্স ঘটছে আমার সাথে যেটা খুবই বিরক্তিকর ছিল। সো উই ক্যান এক্সপ্রেস আওয়ার ফিলিংস লাইক ডিসগাস্টিং। দেন হোয়াট আ ম্যাস, ঠিক আছে, কি ঝামেলা, কি বিরক্তিকর, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। দেন আমরা বলতে পারি ননসেন্স, ঠিক আছে, এগুলো আমরা খুব বিরক্তি কোনো মোমেন্টে কোন একটা বিরক্তিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি ননসেন্স। দেন ইটস অল আ রাবিশ, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি যে ইটস অল আ রাবিশ। দেন আমরা বলতে পারি, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, হু অন আর্থ ডিড দিস, ঠিক আছে, হু অন আর্থ ডিড দিস, এটা আমরা বলতে পারি কোন ঝামেলার মানুষ এটা করেছে, ঠিক আছে। আমি তো খুব শুদ্ধ ভাষায় বললাম, বাট এটা অ্যাকচুয়ালি আমরা একটু খুব বিরক্তিকর এক্সট্রিম পর্যায়ে যখন কারোর প্রতি বিরক্ত, তখন আমরা বলে থাকি, বিশেষ করে ম্যানেজার যারা কোনো কোম্পানির, তারা তাদের স্টাফদের প্রতি বিরক্ত হয়ে অনেক সময় বলে থাকে যে হু অন আর্থ ডিড দিস, ঠিক আছে। দেন এভাবেও অনেকে বলে ইউ আর আ স্টুপিড, তাই না, এটা অনেকে বলে থাকে। বাট এই সেন্টেন্স গুলো বা এইভাবে আমরা যে ব্যাড ফিলিংস গুলো এক্সপ্রেস করি, এটা একটা কোনো একটা ইনসিডেন্স ঘটেছে, ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই বলে থাকি। সো নেভার মাইন্ড। অ্যান্ড এটা হচ্ছে কাউকে চুপ করিয়ে দেওয়ার জন্য, শাট আপ, ওকে, এভাবে আমরা বলতে পারি। অ্যান্ড অন্য যে সেন্টেন্সেস গুলো আছে এখানে, সেগুলো হচ্ছে টু গেট অ্যাটেনশন, রাইট। আমরা অনেক সময় এরকম করে বলে থাকি রেস্টুরেন্টে গেলে যে এক্সকিউজ মি, অর খুব পোলাইটলি বলার জন্য আমরা বলে থাকি এক্সকিউজ মি প্লিজ, ঠিক আছে, অ্যাটেনশনের জন্য। দেন পার্ডন মি, এটা আমরা বলে থাকি হাঁটার সময় কারোর সাথে ধাক্কা লেগে গেল, আমরা বলতে পারি পার্ডন মি, ওকে। দেন কাউকে আমরা কোনো কিছু বলতে চাচ্ছি, তখন বলতে পারি লিসেন প্লিজ, ঠিক আছে, শুনুন কথাটি, দয়া করে শুনুন। দেন হচ্ছে লিসেন টু মি, লুক অ্যাট মি, এটা হচ্ছে টু গেট অ্যাটেনশন ওয়েন আমরা কখনো, অনেক সময় হয় না, আমরা কোনো ইম্পর্টেন্ট কিছু বলছি, ডিসকাস করছি, দ্যাট মোমেন্টে আমাদের এরকম বলা লাগতে পারে যে লুক অ্যাট মি, লিসেন টু মি, টু গেট দ্য প্রপার অ্যাটেনশন। দেন লুক হিয়ার, লুক ডিয়ার, অনেক সময় হয় না যে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, বাট আমি যার সাথে কথা বলছি সে মোবাইলে স্ক্রল করছে, দ্যাট মোমেন্টে আমরা বলতে পারি লুক হিয়ার, আমি কি বলছি সেটা শুনো। দেন হ্যালো মিস অর মিস্টার, দেন হাই, হ্যালো, এগুলো বলে থাকি আমরা টু গেট অ্যাটেনশন, ওকে। হ্যালো, ক্যান ইউ লিসেন টু মি। সো এভাবে আমরা কি করতে পারি, প্রপারলি অ্যাটেনশন গ্যাদার করতে পারি, অর আমরা ব্যাড ফিলিংসটাকে এক্সপ্রেস করতে পারি। সো আজকের ক্লাসে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে কোন সেন্টেন্স কোথায় ব্যবহার করব আমরা শিখে ফেললাম। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড যদি কমেন্ট সেকশনের কোনো অ্যান্সারের রিপ্লাই দিতে আমার লেট হয়, তার জন্য প্লিজ পার্ডন মি, ওকে। অ্যান্ড আমাকে তোমরা জানাও যে এখান থেকে কোন সেন্টেন্স গুলো বা ফ্রেজেস গুলো তোমরা বেশি ইউজ করে থাকো। আল্লাহ হাফেজ।